আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঠিক সিদ্ধান্ত ছাড়া আসলে ব্যবসায় নামা উচিত না। এজন্য দেখেন, আপনি যদি এরকম একটা প্রতিষ্ঠান নেন তাহলে প্রথমত আপনাকে অ্যাডভান্স দিতে হবে, তারপরে হচ্ছে ডেকোরেশন করতে হবে, তারপর হচ্ছে মালামাল উঠাইতে হবে। এখন আপনি যদি 2-3 মাস কইরা একটা দোকান করে যদি দেখেন যে ভালো ফলাফল নাই, আপনার দোকানে কোনো উন্নতি তেমন একটা দেখা যাচ্ছে না, একটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়িয়ে দিতে চান, তাহলে দেখা গেছে আপনি অনেক বড় একটা লস খাবেন। সেটা কেমন? দেখা গেছে আপনি মালামাল কিনছেন 5 লক্ষ টাকার, ডেকোরেশন করছেন হচ্ছে 3 লক্ষ টাকার, তাহলে মোট 8 লক্ষ টাকা হলে অ্যাডভান্স দিচ্ছেন মোটামুটি 2 লাখ টাকা। অ্যাডভান্সের যে টাকা ওইটা না হয় আপনি ফেরত পাইলেন, কিন্তু যে 3 লক্ষ টাকা দিয়ে অ্যাডভান্স আপনার ডেকোরেশন তৈরি করছেন, ওই বিক্রি করার সময় দেখবেন যে ওই ডেকোরেশন টাকা আপনার 1 লক্ষ টাকা কবে, 3 লক্ষ টাকা ডেকোরেশন 1 লক্ষ বলবে, মানে 2 লক্ষ টাকা ওই জায়গায় হারাবেন। আর ওই যে 5 লক্ষ টাকার মালামাল কিনছেন তা বেচতে গেলে আপনার মোটামুটি 2 থেকে 3 লাখ টাকা লস দিতে হবে। 5 লাখ টাকার মাল ওরকম 2.5 লাখ অথবা 2 লাখ বেচতে হবে। মানে কি হইলো বিষয়টা, যদি আপনি একটা প্রতিষ্ঠান দিয়ে 10 লক্ষ টাকা খরচ করলেন, 2-3 মাস পর ছাড়লেন, তাহলে এই জায়গায় আপনার লস হইলো কত? 5 লক্ষ টাকার মাল যদি 2 লক্ষ বেচেন আর 3 লক্ষ টাকা ডেকোরেশন 1 লক্ষ, তাহলে এই জায়গায় আপনার হলো 3 লক্ষ, আর ওইখানে অ্যাডভান্সে আপনি 2 লক্ষ পাবেন। মানে 2-3 মাস পরেই আপনার 5 লক্ষ টাকা লস যাইতেছে। কিন্তু এই সেক্টর বাদে যদি অন্য ক্ষেত্রে আপনি ব্যবসায় খাটান, যেমন যদি চিন্তা করেন যে গরুর খামার দিবেন, গরুর খামার দিছেন, 2-3 মাস পর ভালো লাগতেছে না, গরু কটা বিক্রি করে ফেলাবেন। 5 লক্ষ টাকা গরু কিনলে হয়তো আরো 50,000 লাভ হইতে পারে, নয় 50,000 লস হবে, কিন্তু প্রায় সেই দামে আপনি বেচতে পারবেন। অন্য ক্ষেত্রগুলো একটু ভালো, মানে লসের পরিমাণটা কম থাকে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে লসের ক্ষেত্রটা কিন্তু অনেকটাই বেশি। এই জন্য যারা ব্যবসা প্রতিষ্ঠানে নামবেন তারা মোটামুটি আগে থেকে ভালো করে ধারণা নিয়েই নামবেন, নাহলে কিন্তু অনেকটা লস খাওয়ার সম্ভাবনা আছে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।